আজকে আমরা 16 থেকে অঙ্কগুলো করব। এর আগে আমরা আগের ভিডিওগুলিতে এর আগের অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। যারা দেখে এখনও পর্যন্ত দেখোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে। আজকে আমরা 16 দাগের অঙ্ক করব। 16 দাগের অঙ্ক কী রয়েছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন। এখানে 1 লক্ষ টাকা পেয়েছিলেন। ওই টাকা কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান। ঠিক আছে? এবার ব্যাংকে এবং পোস্ট অফিসে, অর্থাৎ ব্যাংকের শতকরা হার কত? সুদের হার যেটা 5% এবং পোস্ট অফিসে শতকরা সুদের হার 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আমরা কী করব? প্রথমেই ব্যাংকে ধরে নিলাম x টাকা রেখেছে। ঠিক আছে? এটা ধরে নেব। দিয়ে যদি ব্যাংকে x টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে? 1 লাখ মাইনাস x। এইভাবে আমরা অঙ্কটা করি। চলো প্রথমে আমরা ব্যাংকে ধরি, ব্যাংকে x টাকা জমা রাখেন। x টাকা জমা করেন বা জমা রাখেন। ঠিক আছে? তাহলে আসল কত হয়ে যাবে? আসল ব্যাকেটে p সমান x টাকা। ঠিক আছে? এবার বলেছি দেখো সময় আমরা নেব, সময় ব্যাকেটে t। সময় এখানে দেখো প্রতি বছর বলেছে, তার মানে 1 বছর। ঠিক আছে? এরপরে শতকরা হার, ব্যাকেটে আমরা লিখব r। শতকরা হার, ব্যাংকের শতকরা হার রয়েছে 5%, তাই 5% দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার সুদ সরল সূত্রে বের করে নেব। অতএব সরল সুদ ব্যাকেটে i সমান PTR/100 সমান চিহ্ন দিলাম। এবার মানগুলো, পির মান কত? x টাকা জমা রাখলেন, তাহলে x গণিতক টির মান কত? 1 বছর 1 গণিতক r এর মান 5 দিলাম। এইবারে নিচে 100 থাকলো, সমান কত হয়ে গেল? দেখো 5 5 একে 5 x বাই এত টাকা। এটা কোথা থেকে? না, এটা ব্যাংক থেকে সুদ পায়। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যাংকে কত টাকা রাখেন? x টাকা রেখেছিলেন। ঠিক আছে, ধরে নিয়েছি। তাহলে যদি ব্যাংকে x টাকা রেখে থাকেন তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবেন? টোটাল 1 লক্ষ টাকা পেয়েছিল, তাহলে 1 লক্ষ মাইনাস x টাকা কোথায় রাখলেন? এটা পোস্ট অফিসে রাখলেন, জমা রাখলেন। বুঝে গেছি? তাহলে আসল কত হয়ে যাবে? আসল ব্যাকেট p সমান এটা হয়ে যাবে 1 লক্ষ মাইনাস x টাকা। বোঝা গেল? শতকরা হার, সময় কত? ব্যাকেট ডি লিখলাম, সময় এখানে 1 বছর, তাহলে এটাতে 1 বছর থাকবে। বছর বলেছে তার জন্য, তাই না? এরপরে শতকরা হার, ব্যাকেটে আর হয়ে যাবে। এখানে শতকরা হার কত বলেছে? 6%, তাই আমরা এখানে লিখবো সমান সমান 6%। এবার সরল সুদ বের করবো। অতএব সরল সুদ i সমান, সূত্রকে আগের মতো PTR/100 মান বসিয়ে দাও। পির মান কত? এইটা 1 লক্ষ মাইনাস x, টির মান কত? 1, তাহলে আমরা লিখবো 1। আর এর মান কত? গুণিতক আর এর মান রয়েছে 6, তাহলে এখানে 6 বসালাম, বাই হয়ে যাবে 100। ঠিক আছে? এটাকে যদি গুণ করে নিই তাহলে হয়ে যাবে 6 লক্ষ, তাই না? 6 লক্ষ মাইনাস x, এটা এখানে গুণ হয়ে যাবে, এটা এখানে গুণ হয়ে যাবে, বাই কত থাকলো? 100। তাহলে ব্যাংকে সুদ পায় এত টাকা আর পোস্ট অফিসে সুদ পায় এই টাকাটা। তাহলে দুটোকে যোগ করে দেবো, তাই না? যোগ করলে কী হবে? মোট সুদের পরিমাণ বেড়ে যাবে। এখানে বলেছে মোট সুদের পরিমাণ কত? 5400 টাকা, তাই না? তাহলে আমরা এটা যুক্ত এখানে যে সূত্র পেয়েছি দুটোকে যোগ করলে 54 সঙ্গে সমান হবে, তাই না? তাহলে আমরা লিখব অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 5x, দেখো এখানে 5x রয়েছে, বাই 100 যুক্ত মাইনাস 6x, এটা বাই কত? 100 সমান হয়ে যাবে 5400। বুঝে গেল অঙ্কটা? চলো এখান থেকে আমরা এক্সের মান বের করবো। বা লসও কত হয়ে যাবে? 100, দেখো 2 জায়গায় 100 রয়েছে, তাই 100 হয়ে যাবে। এখানে 5x প্লাস 6 লক্ষ
মাইনাস হয়ে যাবে 6x সমান এটা 5400, তাই না? এই 100টা এখানে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? বা তার আগে দেখো প্রথমে লিখবো আমরা 6 লক্ষ মাইনাস, দেখ এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়, তার জন্য মাইনাস হলো 6 থেকে 5 বিয়োগ, তাহলে 1x মানে শুধু x সমান এইটাকে এখানে গুণ করব, তাহলে 5400 ছিল 100কে গুণ করলে দুটো শূন্য হয়ে যাবে এক্সট্রা, তাই না? বা মাইনাস এক্স সমান এখানে হচ্ছে 5400 মাইনাস এটা ওখানে যাবে 6 লক্ষ, তাহলে দেখো বা মাইনাস এক্স সমান দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে তোমরা সবাই বিয়োগ করে নেবে, 1 2 3 4টা শূন্য আর 60, আচ্ছা 6 লক্ষ মানে এখানে হচ্ছে এখানে 60,000 হয়ে যায়, ঠিক আছে? তো মাইনাস হবে কারণ এটা বড় বলে, এর জন্য মাইনাস কেটে দিলাম, তাহলে এক্স সমান কত ধরলাম? কত পেলাম? 60,000। দেখো আমরা এক্সটা কোথায় রেখেছিলাম? না ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলাম, তাহলে ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন? ব্যাংকে এক্সের মান কত পেয়েছি? এটা পেয়েছি, তাহলে অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে ব্যাংকে যদি 60,000 টাকা জমা রাখি, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল? তো পোস্ট অফিসে রেখেছিল 1 লাখ মাইনাস এক্সের মানে এখানে কত পেয়েছি? 60,000, তাহলে এখান থেকে এটা 60,000 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো, তার অতএব পোস্ট অফিসে রাখেন 1 লক্ষ মাইনাস 60,000, তাহলে কত হয়ে যাবে? সমান 40,000 এত টাকা। বুঝে গেল অঙ্কটা? একই রকম আমরা 17 দাগের অঙ্কটা করে নেব। দেখো 17 দাগের অঙ্কটা ঠিক একই রকমভাবে রেখা দিদি তার সঞ্চয়ের এত অংশ দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছিলেন। আচ্ছা, প্রথম ব্যাংকে সুদের হার এত %, দ্বিতীয় ব্যাংকে অর্থাৎ অন্য ব্যাংকে 7%। 2 বছর পরে তিনি সুদ বাবদ এত টাকা পান। তাহলে কোথায় কত টাকা রেখেছিল? এটা আগের মতো অঙ্ক, তার ধরে নেব। রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা রাখেন, ঠিক আছে? তাহলে আসল ব্র্যাকেটে পি সমান কত হয়ে যাবে? x টাকা, এটা আসল হয়ে গেল। এবার সময় ব্র্যাকেটে টি সময় কত বছরের জন্য রেখেছেন? দেখো 2 বছর বলেছি, তাহলে সমান 2 বছর। এরপরে শতকরা হার ব্র্যাকেটে আর শতকরা হার কত বলেছি? প্রথম ব্যাংকে থেকে একটি ব্যাংকে, অর্থাৎ এটা প্রথম ব্যাংক ধরে নিয়েছি আমরা 6%, তাহলে 6%। আমরা সুদ বের করে নেব, অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান কত হয়ে যাবে? দেখো পিটি r/100 সমান পির মান কত? x টাকা, টির মান কত? 2 বছর, আর মান হচ্ছে 6, তাহলে হয়ে যাবে নিচে 100, তাহলে উত্তর হচ্ছে 6 দিয়ে 12x/100 টাকা। এটা হচ্ছে প্রথম ব্যাংক থেকে সুদ পায়, ঠিক আছে? একই রকমভাবে আমরা দ্বিতীয় ব্যাংকটা বের করবো। অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখেন? তাহলে টোটাল হচ্ছে 1 লক্ষ, এখানে 10,000 মধ্যে x টাকা রেখে দিয়েছে, তাহলে বাকি থাকছে 10,000 মাইনাস x, তাহলে অন্য ব্যাংকে 10,000 মাইনাস x টাকা রাখেন, ঠিক আছে? তাহলে অতএব আসল ব্র্যাকেটে কি হয়ে যাবে? পি সমান এই 10,000 মাইনাস x টাকা, ঠিক আছে? এবার দেখো সময় কত? আগের মতো 2 বছর, সময় টি সমান এটা টি 2 বছর। শতকরা হার ব্র্যাকেটে আর শতকরা হার এখানে কত বলেছি? শতকরা হার বলেছি দেখো 7%, তাই না? তাহলে আমরা কত বসাবো? 7%। অতএব শতকরা সরল সুদ ব্র্যাকেটে আই সমান, তাহলে পি টি r/, কত হয়ে যাবে? 100, মান বসিয়ে দাও। পির মান হচ্ছে 10,000 মাইনাস x, টির মান কত হচ্ছে 2 ×
আর এর মান কত গ্রুপ? আর এর মান হচ্ছে 7 বাই হচ্ছে 100 সমান 7 এ 14, তাহলে 14,000 মাইনাস 7 14x বাই কত হচ্ছে 100, এই টাকাটা। তাহলে প্রথমে এখানে সুদ পেয়েছে এত টাকা, দ্বিতীয় এখানে সুদ পেয়েছে, দ্বিতীয় ব্যাংকের সুদ এত টাকা। তাহলে মোট সুদের পরিমাণ হচ্ছে এই দুটোকে যোগ করে দিতে হবে। আর আমাদের বইতে কত দেওয়া রয়েছে? মোট সুদের পরিমাণ 1280 টাকা। তার সঙ্গে সমান করবো, তবে আগের মধ্যে একই রকমভাবে অর্থাৎ প্রশ্ন অনুসারে। বারো এক্স বাই 100 যুক্ত 14,000 মাইনাস 14x বাই 100 সমান কত? 1280, তাই না? এখান থেকে আমরা এক্সের মান বের করবো। বা লসও কত হয়ে যাবে 100, এখানে 12x প্লাস 14,000 মাইনাস 14x সমান কত? এইটা। তাহলে বা 14,000 মাইনাস বিয়োগ করলে কত হচ্ছে 2x। আচ্ছা, এটাকে এখানে গুণ করে দাও, গুণ করে হচ্ছে 12, আর এখানে দুটো শূন্য গুণ হয়ে যাবে, মানে এক্সট্রা দুটো শূন্য হয়ে যাবে। বা মাইনাস 2x সমান মাইনাস এটা চলে যাবে এখানে 14,000, তাহলে বা মাইনাস 2x সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে 3টে শূন্য, এখানে 3টে শূন্য বসিয়ে দিই প্রথমে। আচ্ছা, যেখানে কিছু একটা মনে হচ্ছে ভুল হয়েছে, এখানে 4টা শূন্য হবে, ঠিক আছে? এখানে 4টা শূন্য, তাহলে এখানে 4টা শূন্য বসিয়ে দেবো, এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য হয়ে যাবে, এখানে 4টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এবার অঙ্ক ঠিক আছে। এবার দেখো এখানে পরপর 3টে সংখ্যা শূন্য, তাহলে 3টে শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, 10 থেকে 8 বিয়োগ করলে বিয়োগ হবে না, তাহলে 2, কারণ হচ্ছে এখানে 10 শূন্য রয়েছে, শূন্য মানে 10 থেকে 8 বিয়োগ করলে 2, 41, সরি হ্যাঁ, এখান থেকে 41 হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটু বড় রয়েছে। বা মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান, তাহলে এখানে 12,000 বাই কত হয়ে যাবে 2 সমান 6,000, এত টাকা, তাই তো? তাহলে এই টাকাটা কি তিনি প্রথম ব্যাংকে রাখলেন, তাই না? অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা রাখেন। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্যাংকে কত টাকা? অতএব দ্বিতীয় ব্যাংকে তাহলে টোটাল রেখেছিল 10,000, থেকে 6,000 বিয়োগ করে দাও, সমান কত হচ্ছে 4,000 টাকা রাখেন। বুঝে গেল অঙ্কটা? চলো এবার আমরা 18 থেকে অঙ্কটা করব। দেখো 18 থেকে অঙ্ক রয়েছে, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে সরল সুদ দেয়, ঠিক আছে? ওই ব্যাংকে দীপুবাবু প্রথম বছর প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে এত টাকা তুলে নেয়। তাহলে এই 15,000 টাকা প্রথমে কমাস কেটেছে 3 মাস, তাই না? বুঝে গেছে কী বললাম? তাহলে সেই 3 মাসের যে সূত্র সেটা আমরা একটু বের করি প্রথমে, ঠিক আছে? তারপরে কী করবো? তারপর দেখো 15,000 টাকা, সেখানে 15,000 থেকে তিনি 3,000 টাকা তুলে নিলেন, তাহলে কত আছে 12,000, তাই না? সেই 12,000 টাকা কমাস কেটেছে, দেখো তুলে নেওয়ার পর 3 মাস পরে আবার 12,000 টাকার 3 মাস কেটেছে, তাহলে 3 6 মাস হয়ে গেল। আর কত টাকা বাকি আছে? তাহলে 12,000 টাকা এখানে পর্যন্ত থাকলো। এবার তিনি 8,000 টাকা জমা করে, তাহলে 12,000 আর এখানে 8,000, মোট 20,000 হয়ে গেল। ওই বছর শেষে দ্বিতীয়বার, তাহলে ওই বছর শেষে মানে কি পুরো 1 বছর, তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে 3 6 মাস কেটে গেল। তাহলে আর কত থাকলো? আর 6 মাস, তাহলে 6 মাসেই 20,000 টাকা সুদ, সেটা বের করতে, মানে এখানে আমাদের 3টে স্টেপ করতে হবে। তাহলে প্রথম, আচ্ছা আমরা লিখব প্রথম 3 মাসের সুদ বের করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখব প্রথমে আসল সমান কত 15,000, সময় টি ব্র্যাকেটে, আচ্ছা পি লিখতে হবে এখানে, সমান, দেখো বলেছে প্রথম 3 মাস, তাই আমরা 3 মাস এটাকে বছরে প্রকাশ করলে 3/12 বছর, কাটাকুটি করলে কত হয়ে যাবে? 3 × 3 3 4 12, তাহলে 1/4 বছর। বুঝে গেল? এবার শতকরা হার ব্র্যাকেটে আর শতকরা হার কত বলেছে? 5% দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা সরল সুদ বের করব, প্রথম 3 মাসের সরল সুদ, এটা লিখলাম I1, ঠিক আছে? দেখো I1 দিল, কারণ কি প্রথম 3 মাস বলেছি, তাহলে PTR/100
PTR বাই 100 মানটা বসিয়ে দিই সমান পির মান কত 15,000, টির মান কত 1 বাই নিচে 4 বসিয়ে দিলাম, আর এর মান কত 5, আর এখানে 100 ছিল 100টা এখানে বসিয়ে দাও, বোঝা গেল? 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো সমান এটা হচ্ছে আচ্ছা কাটাকুটি যদি করি 2 2 4, 2 7 14, 2 5 10, তাহলে 75 গুণিতক 5, দেখো 5 কে 5, 5-এর সঙ্গে 75 গুণ, 5 5 25, 5 7 2 দশক, 5 7 35 36 37, আর নিচে পড়ে আছে 2, এটাকে ভাগ করে নিই, দেখো 3 7 5, একে আমরা ভাগ করবো 2 দিয়ে, 2 একে 2, 1 7 2 8 16, 1 5, 2 7 14, 1 দশমিক দিয়ে 0 5 দিয়ে 10 হয়ে গেল, তাহলে হচ্ছে 87.5 টাকা, বোঝা গেল? আচ্ছা এটা আমরা প্রথম 6 মাসের টাকাটা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় 6 মাসে কত টাকা দেখো, তিনি কত 3,000 টাকা তুলে নেয়, তাহলে হয়েছিল আমাদের 15,000, এখান থেকে 3,000 বিয়োগ করে দেবো, কারণ কি 3,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে অতএব আসল ব্র্যাকেটে পি সমান 15,000 প্রথমে ছিল, সেখান থেকে 3,000 তুলে নিলেন, তাহলে বাকি কত টাকা থাকলো 12,000 টাকা, বোঝা গেল? তাহলে সময় কত পরবর্তী আবার 3 মাস, ব্র্যাকেটে টি সমান সেই একই রকমভাবে 3 মাস সমান কত হয়ে যাবে 3/12 সমান হয়ে যাবে 1/4 বছর, এটা 3 একে 3 3 4 12, ঠিক আছে? শতকরা হার কত, শতকরা হার আর সেটা রয়েছে সেই আগের মতো 5%, তাহলে সরল সুদ বের করব, ব্র্যাকেটে আই সমান PTR বাই 100 সমান পির মান কত রয়েছে 12,000, টির মান কত রয়েছে দেখো 1/4, নিচে 4 লিখলাম, আর এখানে 100টা লিখে দিলাম, আর কত রয়েছে 5%, তাহলে গুণিত 5, ঠিক আছে? কাটাকুটি করছি দেখো 0 0 0 0, আচ্ছা 4 3 12 হচ্ছে, আর 0, তাহলে 30 গুণিত 5 একে 5, 0 5 6 30, এত টাকা, তাহলে দ্বিতীয় 6 মাসের সুদ হচ্ছে এটা I2 দিয়ে দিই, ঠিক আছে? I2, তাহলে আগেরটা I1, এটা I1, এটা কত বেরোলো I2, তাহলে এখানে দেখো এখানে 3 মাস, আবার পরবর্তী 3 মাস কেটে গেল, তাহলে আর ক মাস আছে 1 বছরে, আর 6 মাস বাকি আছে, তাহলে দেখো অতএব আবার আসল ধরবো আমরা, তাহলে কত টাকা এখানে রয়েছে 8,000 12,000, তাহলে 12,000 বসালাম, কিন্তু সে আবার কত টাকা জমা করেছে দেখো, সে জমা করেছে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করেন, তাহলে প্লাস কত করবো 8,000 সমান কত হয়ে যাবে 20,000, এত টাকা, এটা হচ্ছে আসল হয়ে গেল। এবার হচ্ছে সময়, ব্র্যাকেটে টি, এটা পি লেখা হয়নি, সমান, তাহলে দেখো ওপরে 3 3 6 মাস কেটে গেছে, তাহলে আর কত বাকি আছে আর 6 মাস, তাহলে 6 বাই কত 12 বছর সমান হয়েছে 6 কে 6 6 দিয়ে 12, মানে হাফ 1/2 বছর, এটা শতকরা হার কত আগের মতো 5%, ব্র্যাকেটে 8 সমান কত 5%, বোঝা গেল? আচ্ছা এটা 5, এবার আমরা সরল সূত্র বের করবো, অতএব সরল সুদ ব্র্যাকেটে আই এখানে 3 হবে, ঠিক আছে? সমান PTR বাই 100, মানটা বসিয়ে দাও, পির মান হচ্ছে 20,000 গুণিত টির মান কত 1/2 গুণিত আর এর মান 5%, হয়েছে বাই কত হচ্ছে 100, দুটোর সময় কেটে দাও, 2 কাটলে 100, তাহলে 100 5 কত হয়ে যাবে 500 টাকা, ঠিক আছে? এবার বলেছি দেখো লাস্টে কি বলেছি, ওই বছর শেষে দিব্যবাবু সুদে আসলে কত টাকা পাবেন, তাহলে সুদ যুক্ত আসলের কথা বলা হয়েছে, তাহলে দেখো আমরা সুদ 3 থেকে পেয়েছি 1 2 আর এখানে 3, তাহলে টোটাল এগুলো সুদ আর আসল কত ছিল এইটা, তাই না? 20,000 লাস্ট পর্যন্ত আমাদের 20,000 টাকা জমা ছিল, তাহলে এটা যুক্ত 3টে যোগ করবো, অতএব বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা, মোট প্রথমে 20,000, আসলটা হচ্ছে 20,000 যুক্ত 20,000 যুক্ত প্রথমে রয়েছে 187.5 যুক্ত 300 আর যুক্ত হয়েছে এখানে 500,
তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে দেখো, এটা আমি যদি তুলি অঙ্কটাকে 20,000.00, তারপর রয়েছে 0.5 শূন্য, আর এখানে রয়েছে 7, 8, 1, আর তারপরে রয়েছে 300, 0 বসিয়ে দেবো, 500, 0 বসিয়ে দেবো। তাহলে যোগ করে দেখো এখানে 5 শূন্য দশমিক, এটা হচ্ছে 7, তারপর হচ্ছে 8, 5 দিন 8, এখানে 9, 0, 2। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে 5 3 15, এটা 300 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে 150। তাহলে উত্তরটা দেখো যোগ করলে কত হয়ে যাবে, এখানে হচ্ছে 1,5 হবে। ঠিক আছে, 1,5। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, যোগ করবে সবাই নিজেরা, উত্তরটা হবে হচ্ছে 20,837.50। ঠিক আছে, এটা একটু তোমরা সবাই সংশোধন করে নেবে। চলো এবার আমরা পরবর্তী অঙ্ক করব। পরের অঙ্ক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকা অর্থাৎ 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা শোধ করেন, হিসাব করি। আচ্ছা, এখানে বলেছি দেখো, ধার নেওয়ার কত বছর পর, আমি ধরলাম ধার নেওয়ার এক্স বছর পর টাকাটি শোধ করবেন, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে। তাহলে আসল কত ধরবো, আসল এখানে দেওয়া রয়েছে এই টাকাটা। ঠিক আছে। সময় আমরা এখানে ধরে নিয়েছি এক্স বছর, তাহলে এখানে এক্সটা বসিয়ে দিলাম। শতকরা হার কত, 12 বছর। সরল সূত্র আমরা এইভাবে বের করে নিলাম আগের মতো করে। দেখো, এটা আসল পি ছিল, পির মান বসিয়েছি, এক্স টি ছিল, টির মান বসিয়েছি, শতকরা হার 12, এখানে 12% দিয়ে আমরা এখানে 100, এখানে 100 ছিল, 100 বসিয়ে দিলাম, কাটাকুটি করে দিলাম। তাহলে দেখবে এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য থাকলো। 12 4 48, 8 হাতে 4 দশক, 12 2 24, 25 24 হাতে 28, 28 বসলো, আর এখানে এক্সট্রা এক্স বসলো। ঠিক আছে। তাহলে এটা সুদ বেরোলো। আসল কত রয়েছে এটা, তাহলে তাকে আসল শোধ করতে হবে। তাহলে আমরা লিখলাম শোধ করতে হবে সুদ, এটা আসল যুক্ত সুদ, তাই না, সুদ যুক্ত আসল করে দিলাম। তাহলে এই টাকাটা তাকে শোধ করতে হবে। ঠিক আছে, ব্যাংকে এই টাকাটা শোধ করতে হবে। আচ্ছা, এখানে কি বলা রয়েছে দেখো ভালো করে, যে ধার নেওয়ার 1 বছর পর, ধার নিয়েছে কখন, এক্স, আচ্ছা ধার নিয়েছে কত বছর, এক্স বছরের জন্য ধার নিয়েছি। এখানে বলেছে 1 বছর পর তিনি 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া টাকা পান। তাহলে টোটাল যদি ধার নিয়েছি এত বছরের জন্য, সেখান থেকে 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া পান, তাহলে কত বছর বাড়ি ভাড়া টাকা পাবে, এক্স মাইনাস 1 করে দিতে হবে, তাই না। আমরা লিখলাম এর জন্য তিনি বাড়ি ভাড়া টাকা পাবেন এক্স মাইনাস 1 বছর। ঠিক আছে। আচ্ছা, কারণ বাড়িটা তৈরি করতে 1 বছর লেগেছে, তারপর থেকে তিনি টাকা পান, বাড়ি ভাড়া টাকা পান, তাই না। তাহলে তিনি বাড়ি ভাড়া টাকা পাবেন এক্স মাইনাস 1 বছর, এটা বছর লিখে দিই, বুঝে গেল। আচ্ছা, প্রতি মাসে ভাড়া পান এত টাকা, তাহলে 1 বছর মানে 12 মাসের ভাড়া পাবে এইটা। 12 গুণ করে দিলাম, তাহলে 2টো শূন্য বসলাম, 12 2 24 4 হাতে 2 10 12 বছর 60, 61 62। আচ্ছা, এবার দেখো, তাহলে 1 বছরের বাড়ি ভাড়া টাকা পান এটা, তাহলে এক্স মাইনাস 1 বছর টাকা পাবে, এইটা গুণ করে দিলাম আমরা। আচ্ছা, তাহলে এইটা সমান সমান করে কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, কারণ এই টাকাটা বাড়ি ভাড়া টাকা, সেখান থেকে তিনি শোধ করবে এই টাকাটা, তাহলে বাড়ি ভাড়া টাকা থেকেই এই টাকাটা শোধ করবে, তাহলে দুটোকে আমরা সমান করে দিলাম। ঠিক আছে। এখানে দেখো, প্রথমে এটা লিখলাম, তারপর এটা লিখলাম, আর এই টাকাটা এখানে লিখলাম, এটা সুদ, এটা যুক্ত আসল। আচ্ছা, এখান থেকে আমরা কী করছি দেখো, প্রথমে এটা এখানে থাকলো, এই এক্সের মানটাকে এখানে আনলাম, এই জন্য প্লাস, এখানে কিছু নেবেন প্লাস আছে, এটা মাইনাস হলো। আচ্ছা, এখানে 2,40,000 ছিল, এই টাকাটা মাইনাস ছিল, এখানে প্লাস করে দিলাম। ঠিক আছে। তাহলে এটাকে বিয়োগ করে নেবে, এটা হচ্ছে, এটাকে যোগ করে এটা হচ্ছে, এখান থেকে এক্সের মান বের করে, তাহলে এই মানটাকে নিচে ভাগ করে দিতে হবে, দুটো শূন্য করে কাটাকুটি হলো। এবার আমরা এটাকে কাটাকুটি করছি। দেখো, প্রথমে আমরা 3-এ কাটাকুটি করি, 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3-এ কাটাকুটি করলে 3 একে 3 শূন্য, আবার একটা শূন্য দিলাম, 3 8 24। ঠিক আছে। এবার দেখো, আমরা 2 কাটাকুটি করি, 2 5 10, 2 6 12, 2 কাটাকুটি করলে 2 5 10, 0 2 4 8, আবার 2 কাটাকুটি করলে 2 1 2, 2 2 4, 2 8 16, 2 কাটাকুটি করলে 2 2 4, 2 5 10 2, আবার যদি 2 কাটাকুটি করে 2 1 14 হিসাবে, 2 করলে 1, 2 2 4, 2 6 12, 2 কাটাকুটি 7, 2 কাটলে 6, আর এখানে হচ্ছে 3,
7 9 63, তাহলে এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান 9। তাহলে উত্তরটা কত হয়েছিল? অতএব এক্স বছর পর, অতএব এক্স মানে এখানে 9 বছর পর, অতএব 9 বছর পর টাকা সুদ সহ আসল শোধ করবেন। বোঝা গেল? পরের অঙ্ক দেখো, আমরা পরের অঙ্কতে যাচ্ছি। দেখো বলেছি, রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ে বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা পাবে। আচ্ছা, প্রত্যেক মেয়ে এত টাকা পাবে বলেছে, তাই না? দেখো, আচ্ছা আবার বলেছি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার এত, এবং মেয়েদের বর্তমান বয়স হচ্ছে, একজনের বড় বয়স হচ্ছে 13 বছর, ছোটোর বয়স 8 বছর। আচ্ছা, তারা যখন 18 বছর হবে তাহলে দেখো বড় যে মেয়ে তার এখন 13 বছর, তাহলে কত বছরের জন্য টাকাটা রেখেছিল? তাহলে এখানে 18 থেকে 13 বিয়োগ করলে 5 বছরের জন্য। আর ছোটো মেয়ের জন্য দেখো, ছোটো মেয়ের বয়স 8 বছর, তাহলে 18 হলে তার মানে 10 বছর সেই টাকাটা খাটবে, তাই না? তাহলে আমরা লিখবো কি? ধরি, আচ্ছা 20তে আগে ধরি বড় মেয়ের জন্য এক্স টাকা রাখেন। তাহলে আসল কত হয়ে যাবে? এক্স ব্র্যাকেটে পি সমান এক্স, এত টাকা, সময় ব্র্যাকেটে টি, সময় কত বলেছি দেখো, যখন 18 হবে, এখন মেয়ের বয়স কত? 13 বছর, তাহলে কতটা খাটবে? তারা 18 থেকে 13 বিয়োগ করলে 5 বছর টাকাটা খাটবে। বুঝে গেল? আচ্ছা, হার কত? শতকর হার, ব্র্যাকেটে আর শতকরা হার বলেছে এখানে 10%, তাই না? তাহলে 10% বসে দিলাম। অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান কি হয়েছে? পিটিআর বাই 100 সমান পির মান কত? এক্স টাকা, টির মান কত? 5 বছর বলেছি, আর আর এর মান 10%, বাই কত হয়ে যাবে? 100, 0 0 কাটলাম। আচ্ছা, 5 একে 5, 5 দিয়ে 10, তাহলে হচ্ছে এক্স বাই 2, এত টাকা। এটা কি শুধু সুদ? তাই, তাহলে সুদ সহ আসল বলেছে দেখো, প্রত্যেক মেয়ে এত টাকা পাবে, মানে সুদ সহ আসল পাবেন। অতএব সুদ যুক্ত আসল সমান কত হচ্ছে? এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল এক্স, তাহলে এক্স প্লাস এক্স বাই 2, তাহলে লসাগু হচ্ছে 2, 2 একে 2x 2x যুক্ত এক্স সমান কত হচ্ছে? 3x বাই 2 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ সহ আসল, তিনি এই টাকাটা পাবেন। আর এখানে বলেছে কত টাকা পাবেন? তিনি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 টাকা। তার অতএব প্রশ্ন অনুসারে থ্রি এক্স বাই 2 সমান সমান 1,20,000, বা এক্স এর মান বের করবো, তাহলে 1,20,000 গণিত 2/3, কাটাকুটি করি, 3 4 12, 0 1 2 3টে 0, তাহলে কত হয়ে যাবে দেখো? 1 2 3 4টা 0, 4 দিয়ে 8, এত টাকা, 80,000 টাকা। তাহলে 80,000 টাকা কি তার বড় মেয়ে পাবে, বড় মেয়ের জন্য রেখেছিল। অতএব বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিলেন। বুঝে গেল? এবার দেখো ছোট মেয়ের জন্য কি বলেছে। একই রকমভাবে আমরা ছোট মেয়ের জন্য ধরে নিলাম, ধরি ছোট মেয়ের জন্য
ওয়াই টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে আসল কত হয়ে যাবে, ব্র্যাকেটে পি সমান ওয়াই টাকা সময় টি। আচ্ছা, এখন বর্তমান বয়স 8 বছর, কত বছর হলে টাকা পাবে, 18 বছর হলে টাকা পাবে। তাহলে কত বছর টাকাটা খাটবে, সেই টাকাটা মানে এক্স টাকাটা কত বছর খাটবে, এটা হচ্ছে 10 বছর খাটবে। বোঝা গেল? এরপরে কি বলেছি, হার, শতকরা হার, ব্র্যাকেটে আর সমান কত বলেছি, 10%। 10%, এখান থেকে আমরা সরল সূত্র বের করব। অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান কি পিটিআর বাই 100 সমান, দেখো পির মান কত ওয়াই, টির মান কত 10, আর এর মান 10, বাই কত হয়েছে 100। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে ওয়াই হচ্ছে, তাই না? অতএব এটা হচ্ছে সুদ, আসল কত এটা, তাহলে আসল হচ্ছে সুদ তা, তাই না? তাহলে মোট কত টাকা, সরি সুদ সহ আসল কত টাকা, তাহলে সুদ সহ আসল সমান ওয়াই যুক্ত ওয়াই মানে কি 2y টাকা, এইটা 2y টাকা। তাহলে এই টাকাটা তিনি পাবেন, আর আমাদের এখানে কত বলেছি 1,20,000 টাকা তিনি পাবেন। তাহলে অতএব এইটা সমান কত, 1,20,000 সঙ্গে সমান করবো। অতএব প্রশ্নানুসারে 2y সমান 1,20,000, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, 1,20,000 বাই 2, কাটাকুটি করলে কত হবে, 60,000 টাকা। বোঝা গেল? তাহলে ছোটো মেয়ের জন্য কত টাকা রেখেছে, 60,000 টাকা, আর বড় মেয়ের জন্য 80,000 টাকা। অতএব ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রাখেন। বোঝা গেল অঙ্কটা? আজকে এই পর্যন্ত। এরপরে আমরা শর্ট কোশ্চেন 21 দাগের অঙ্কগুলো করবো পরে ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।